গাজায় ইসরায়েলি বিমান বাহিনী অব্যাহত হামলা গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৮৬ জন ফিলিস্তিন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪৯২ জন। নিহতদের মধ্যে ৯৮ জন ইসরায়েলি বাহিনী গোলায় প্রাণ হারায় এবং ২৮ জন নিহত হন খাদ্য সংগ্রহ করতে গিয়ে। সোমবার ২৫ আগস্ট সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় বিভিন্ন হাসপাতালে ৮৬ জনের মরদেহ ও প্রায় ৫০০ জন আহত অবস্থায় আনা হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ২৭ মে থেকে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২,১২৩ জন নিহত এবং ১৫,৬১৫ জন আহত হয়েছে। এই পর্যন্ত জাতিসংঘ আন্তর্জাতিক মল একাধিকবার ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে হামলা চলছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল করা ও জিম্মিদের মুক্তি করাই এই অভিযানের মূল লক্ষ্য। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।